নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আপনাদের লেকচার বন্ধ করুন, তো আপনাদের লেকচার শুনে কোনো লাভ নেই। কালকে আমাদের মাননীয়া বললেন আইপ্যাক হচ্ছে তাদের পার্টির মিডিয়া সেলের হেড, আর আইপ্যাকের অফিস হচ্ছে টিএমসির অফিস। আর আজকে আইপ্যাক যে বিবৃতি দিয়ে জানাচ্ছেন, তারা বলছেন যে আমরা হচ্ছে স্বাধীন সংস্থা, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। তো এখানে কে সত্য কে মিথ্যা আপনারাই বিচার করবেন। আর এই জিনিসটাকে সত্য প্রমাণ করার জন্য শিক্ষিত যাদবপুরের ছাত্র, যাদবপুরের প্রফেসর, তারা যখন প্রশ্ন করা হচ্ছে তাদেরকে, তখন এম ওয়াম এম করে তারা নানা রকমভাবে এটাকে সত্যতা প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু তারাও জানেন যে এটা 100% মিথ্যা কথা। তো কি বলবো বলেন, আমাদের সাধারণ মানুষ এত স্বার্থে জড়িত আছে যে দেখুন না, আজকে মিছিলে দেখুন কত লোক নেমেছে। তো এত লোক যখন নেমেছে, তার মধ্যে তো সকলেই জানেন যে এটা বেআইনি কাজ, আইন অনুযায়ী দণ্ডনীয় কাজ। তবুও তারা অন্যায়ের এগেনস্টেই তারা সকলে নেমে গেছেন। চিন্তা করুন কি অবস্থা। আজকে কোর্টেও বিশৃঙ্খলা দেখা দিল। শেষে জাজ সাহেবা তিনি আজকে বাতিল করতে বাধ্য হলেন এই শুনানিটা। তো এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এই শেষে কি আমাদের রাজ্যে সব জায়গায় এই সন্দেশখালী শাহজাহানের আত্মা সবার মধ্যে ঢুকে যাচ্ছে? এটা একটা বিশেষ চিন্তার কারণ। এখন তো সাধারণ মানুষ আইন কানুন মানবেন কি মানবেন না জানি না। তাদের বাড়িতেও যদি কলকাতা পুলিশে যায়, তা তারাও হয়তো তারা মানবেন না, না কোনো জিনিস নিয়ে যেতে দিবেন না প্রমাণ প্রতি। এটা তো খুব খারাপ জিনিস। পথ দেখানো হয়ে গেল। এবার রাজ্যে কি অবস্থা হয় সেটাই দেখুন। যে আমাদের রাজ্যের ভীষণ পরিস্থিতি খারাপ। আপনারা সকলে দেখছেন আমার ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু আমি খুব দুঃখিত রাজ্যের পরিস্থিতি দেখে, যে এই রকম পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে ফিউচারে কীভাবে আমাদের রাজ্যের অবস্থাটা হবে, বা আমাদের যে নতুন প্রজন্ম তারা যে কী শিখবেন, কি তাদের কি ভবিষ্যৎ হবে, সেটাও খুব চিন্তার মধ্যেই আছি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য